ওয়েব ভিশন বিডিতে আপনাদের সবাই স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো গুগল অ্যানালাইটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজার সম্বন্ধে। কিভাবে আমরা গুগল অ্যানালাইটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমরা সম্পর্ক বজায় রাখতে পারি বা আমরা কানেক্ট করতে পারি। তো কেনই বা আমরা গুগল অ্যানালাইটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজার আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। এই কানেক্ট করলেই বা হবে কি? কানেক্ট করলে হবে কি বা কানেক্ট না করলে হবে কি, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং আমরা গুগল অ্যাডস এর সাথে বা গুগল ট্যাগ ম্যানেজার সাথে গুগল অ্যানালাইটিক্স এবং আমরা ওয়েবসাইটের সাথে কিভাবে আমাদের সম্পর্ক বজায় রাখবো সেটাই আসলে। সো এটা করার একটাই উপকারিতা হচ্ছে, আমরা যখন আমাদের বিজনেসকে গ্রো করতে চাই, আমাদের অডিয়েন্সকে আমরা ধরে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা রিমার্কেটিং করতে চাই, সেক্ষেত্রে ওয়েব অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজার গুরুত্ব অসীম। সেটা তো বলতে চাই ঠিক মতো, বা আমি বিস্তারিত যদি বলতে চাই তাহলে অনেক সময় লাগবে। সো আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। আমি কিভাবে গুগল অ্যানালাইটিক্স এর সাথে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটে ভালোবাসা তৈরি করব সেটা আসলে আমরা দেখবো। সো এটা কথা মনে রাখবেন যে আপনার যত আপনার অডিয়েন্স থাকবে তত কিন্তু আপনার ব্যবসার গ্রোথ তত ইজি হয়ে যাবে। আপনার যদি অডিয়েন্স না থাকে তাহলে আপনি কেমনে কি করবেন? আপনার ব্যবসা অটোমেটিক্যালি ডাউন হবে। আপনি জানেন না আপনার প্রোডাক্টের উপরে ইন্টারেস্ট কারা। সো আমরা ওয়েব অ্যানালাইটিক্স আর গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে এটা সহজেই আমরা করতে পারি, যে আমাদের অডিয়েন্স কারা, এদেরকে আমরা ধরে রাখতে পারি, এবং পরে আবার রিমার্কেটিং এর সময় সেই যে তথ্যগুলো আমরা নিছি, আমরা ওয়েব অ্যানালাইটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে যে আমরা তথ্যগুলো কানেক্ট করছি, সেইগুলোই আমরা আবার ইউজ করব, রিইউজ করে আমাদের ব্যবসাটাকে আমরা গ্রো। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনার উপকারে আসবে। সো সো এটা করার জন্য আমাদের প্রথমে যাইতে হবে গুগল অ্যানালাইটিক্সে। গুগল ডাবল সরি গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ দিবেন। সার্চ নেওয়ার পর গুগল অ্যানালাইটিক্স আসবে। সো এখানে ক্লিক করবেন, ভর বিজনেস ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু ডকুমেন্টেশন দিয়েছেন, এগুলো আপনি পড়ে নেবেন যদি চান। তারপরে আপনি গুগল অ্যানালাইটিক্সে ঢুকে পড়বেন। সো এগুলো পড়ে নিলে কি আপনার আসলে সেটিং এর ক্ষেত্রে বা কেন করবেন এগুলো বিস্তারিত জানতে পারবেন। এগুলো বিস্তারিত জেনে নেবেন, আপনারা কেন গুগল অ্যানালিটিক্স শিখবেন, কেন ওই আপনার ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালিটিক্স ইয়ে করবেন, আমি তো বলেই দিছি। সো আপনার যদি আরো বিস্তারিত জানার দরকার হয় তাহলে আপনারা এখান থেকে পড়ে নেবেন, একটু ডকুমেন্টেশন থেকে পড়ে নেবেন। সো তো আমি অলরেডি ওপেন করে ফেলছি আমার অ্যানালাইটিক্স ড্যাশবোর্ড। সো আমার যেহেতু গুগল অ্যানালাইটিক্স এর সাথে গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্ক করব বা কানেক্ট করব, সেক্ষেত্রে আমরা একটা নতুন অ্যাকাউন্ট করব। নতুন অ্যাকাউন্ট করে নিলাম আমি। নতুন অ্যাকাউন্ট করার জন্য এখানে অবশ্যই আপনার অ্যাকাউন্টের নেম দিতে হবে। তো আমি দিলাম জিটিএম কানেক্ট, CANNECT কানেক্ট উইথ, কানেক্টও বানান ভুল হয়েছে, CONNECT কানেক্ট উইথ গুগল, বা আপনি এটা দিব না, আমরা জি GA4 আমরা দিয়ে দিলাম আমাদের। দেওয়ার পর গুগল প্রপার্টি অ্যান্ড সার্ভার, তো আমরা এগুলো দিব না, যা আছে তাই থাকবে। আমি নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে দেখাচ্ছে কি প্রপার্টি ডিটেলস। সো এইখানেও আমরা প্রপার্টি ডিটেলস দিলাম, আমরা জিটিএম কানেক্ট, কানেক্ট উইথ GA4। এখানে ইউনাইটেড স্টেটে থাক, US ডলার থাক, যা টাইম জোন আছে সব ঠিক থাকবে। আপনারা অবশ্যই কিন্তু আপনার বিজনেসের টাইম জোনের সাথে এখানে মিলাই কিন্তু দিবেন। আমি আমার আহ, শেখার পারপাসে আমি এইভাবে রাখতেছি। সো আমি নেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনার বিজনেস কোন টাইপের, আমি দিলাম শপিং। শপিং টাইপের আমার বিজনেস টাইপ, আমার বিজনেস টাইপ হচ্ছে মিডিয়াম, আমার সাইজ হচ্ছে মিডিয়াম। সো আমি মিডিয়ামে ক্লিক করলাম। এখানে আসার পর আপনারা এখানে সব কিছুই টিক দিবেন, কারণ এগুলো ডেটা ইয়ার ক্ষেত্রে অনেক কাজে আসে। ডেটা মিসম্যাচ যাতে না হয় সেক্ষেত্রে আমরা এগুলো সবগুলো, আমাদের কি লাগবে, জেনারেল লিড দরকার আছে, ড্রাইভ অনলাইন সেলের দরকার আছে, আমাদের রিচ অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেসের দরকার আছে, আমার এক্স জেনারেল ইউজার বিহেভিয়ারও জানার দরকার আছে। সো আমি এগুলো সব টিক চিহ্ন দেওয়ার পর ক্রিয়েট দিলাম। সো ক্রিয়েট দেওয়ার পর এখানে বলছে এগ্রি অ্যান্ড অ্যাকসেপ্ট দিলাম। দেওয়ার পর একটু ওয়েট করবেন, ওয়েট করলেই আসলে আমার
যে আমরা কিসের জন্য করতেছি, ওয়েবসাইটের জন্য করতেছি। আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে। সো আমি এখানে যাওয়ার পর আমি আমার শপিফাই স্টোরটা ওপেন করলাম। সো ওপেন করার পর আমি এইখান থেকে আমার ইউআরএলটা কপি করে নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা ওয়েব অ্যানালাইটিক্সে গিয়ে এইখানে বসাই দিলাম। যেহেতু এখানে এইচটিটিপি দেওয়া আছে, তো আমার এখানে নতুন করে দেওয়ার দরকার নাই, এটা কেটে দিব। সো এটা কপি করে আমরা এইখানেই দিয়ে দিলাম স্ট্রিম নেম। দেওয়ার পর আমরা কানেক্ট দিয়ে দিব। কানেক্ট দেওয়ার পর আমার কিন্তু জিএ4 রেডি। গুগল অ্যানালাইটিক্স আমার জন্য রেডি। সো এখানে আপনি কোড দিয়ে করতে পারেন, আমরা যেহেতু গুগল ট্যাগ ম্যানেজার সাহায্য করবো, সো আমাদের এই কোডটার দরকার নাই, আমি কেটে দিলাম র্যাপটা। দেওয়ার পর আমি ম্যান মেজারমেন্ট আইডিটা আমি কপি করে মেজারমেন্ট আইডিটা আমি কপি করে নিলাম, এবং আমি গুগল ট্যাগ ম্যানেজার গেলাম। এখন অবশ্যই আমার গুগল ট্যাগ ম্যানেজারও একটা ট্যাব লাগবে। সো আমি একই অ্যাকাউন্টে অন্য একটা কন্টেইনার করতেছি। সো অ্যাকাউন্ট আমার লাগবে না, আমার একটা অন্য একটা কন্টেইনার হলেই হবে। সো জিটি জি জি জিটিএম উই কানেক্ট উইথ জিএ4। জিএ4 দিলাম, আমার যেহেতু ওয়েব সিলেক্ট করে দিলাম এবং ক্রিয়েট দিয়ে দিলাম। তো আমার কানেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এই যে জিএ4 যে কোডটা, সেইটা আমার এই জিএ4 এর সাথে আমার ওয়েবসাইটের একটা ভাব ভালোবাসা তৈরি করতে হবে। তো আমার সেটার জন্য আমাকে কি যাইতে হবে, অবশ্যই আমাকে যাইতে হবে কোড এডিটরে যেতে হবে। থিমস অনলাইন থেকে সিম থেকে কোড এডিটরে যাব। কোড এডিটরে যাওয়ার পর এইখানে আমরা জিটিএম যে আইডিটা আমার আগে অন্য একটা স্টোরি ছিল, সো এই যে আমাদের কোডটা, সেটা আমি এটা ফেলে দিব। দেওয়ার পর আমি যে নতুন জিটিএমটা করলাম, এটা কপি করলাম। কপি করার পর আমার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে এটা আবার পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে সেভ করে দিব। তার থেকে বলে নেই, আমাদের শপিফাই ডাটা লেয়ার ইনেবল করার জন্য আমাদের অবশ্যই ডাটা লেয়ার লিকুইড নামে এই যে আমাদের একটা ফাইল করছি, এই যে কিছু এখানে কোড দিছি ডাটা লেয়ার ইনেবল করার জন্য। তো এখানে জাভাস্ক্রিপ্ট কোড দিছি, এইটার সাথে আবার আমাদের থিমডল লিকুইডে ইনেবল করে দিছি। সো এটা করার পর আমাদের যাইতে হবে সেটিংয়ে যাওয়ার পর আমি চেক আউট চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর আমি একটু নিচে স্ক্রল করলে আমাদের দেখা যাচ্ছে এখানে আরো একটা জিটিএম কোড দিছি। সো এটা আবার আমাদের কেটে দিয়ে আমাদের যে নতুন যে জিএটা সেটা আমাদের দিতে হবে, এবং পাশাপাশি আমি ডাটা এনাবল করার জন্য এখানে কিছু জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করছি। দেওয়ার পর আমি সেভ দিব। সো এখন যদি আমি আমার স্টোরটা আগে গুগল ট্যাগ ম্যানেজার যে কানেক্ট হয়েছে কিনা, এই যে এক্সটেনশন, এটা আমরা ইনেবল করে নিব। ইনেবল করে নেওয়ার পর ইনেবল করে নিব। নেওয়ার পর এটা আমি আমার ওয়েবসাইটে রিলোড দিব, দেখবো এখন আমার কানেক্ট হয়েছে কি না জিটিএম। সো দেখেন আমার জিটিএম কানেক্ট হয়ে গেছে। এখন আমার যে ওই যে জিটিএমটাই কানেক্ট হয়েছে সেটা বুঝবো কেমনে। আসলে দেখেন এখানে J5 T J6 T J6। সো আমি যদি আমার গুগল ট্যাগ ম্যানেজারে যাই, যাওয়ার পর দেখবেন এটা T J6 আমার কানেক্টেড। এখন আমার গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের আমরা একটা ভাব ভালোবাসা তৈরি করলাম বা কানেক্ট করে ফেললাম আমার ওয়েবসাইটের সাথে, আমার জিটিএম করে ফেলছি। তো এখন আমরা কি করব, আমরা আমাদের ওই গুগল অ্যানালাইটিক্স এর সাথে গুগল ট্যাগ ম্যানেজারের কানেক্ট করব। সো সেটা কিভাবে করব, সো আগে আমরা ট্যাগে যাব। সো এখানে একটু বলে নিই যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কি, গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাপ, সেটা আমাদের ওয়েবসাইট এবং বিভিন্ন ধরনের যে আমরা গুগল অ্যানালাইটিক্স, ফেসবুক, গুগল, অনেক ধরনের প্ল্যাটফর্মের সাথে আমরা কানেক্ট করতে পারি কি গুগল ট্যাগ ম্যানেজার। এটা একটা থার্ড পার্টি। আর ট্যাগ ট্রিগার ভেরিয়েবল ট্যাগ হচ্ছে আমি কি করব এটা মনে করেন ভাবতেছেন, এবং কখন করবেন সেটা ট্রিগার সেটিং করে দেবে, এবং এই ট্রিগার সাথে কি কি ভেরিয়েবল চাচ্ছে সেটা আসলে আপনারা এইখানে দেখতে পারবেন। সো এখানে যাওয়ার পর আপনাদের অবশ্যই গুগল ট্যাগ ম্যানেজার, এখানে নিউ ট্যাগ করব, নিউ ট্যাগ করার পর এখানে একটি প্লাস করব গুগল ট্যাগ, আমরা এই টেমপ্লেটটা নিব।
নেওয়ার পর এখানে বলতেছে ট্যাগ আইডি। ট্যাগ আইডি বলতে আমার জিও4 যে মেজারমেন্ট আইডি সেটা বুঝাইছে। তো সেক্ষেত্রে আমাদের বারবার মেজারমেন্ট আইডির দরকার হতে পারে, সেক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবল করে নিব। তো ভেরিয়েবল করে নেওয়ার জন্য অবশ্যই কনস্ট্যান্ট মান হতে হবে, আমার এই মানটা তো আর চেঞ্জ হবে না। তো আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আমরা এখানে বসাই দিব। বসাই দিয়ে দেওয়ার পর এখানে সেভ দিকে নাম লিখব GA4 মেজারমেন্ট আইডি। SUARMENT মেজারমেন্ট মেজারমেন্ট আইডি। তো আপনি জিএফ আইডিও লিখতে পারেন, জিএফ মেজারমেন্ট আইডিও লিখতে পারেন, তো সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আপনি কতটুকু ইউনিক ভাবে আপনার স্টোরটা সাজাতে চাচ্ছেন, তো সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এখানে আমাদের কিছুই করতে হবে না, এবং ট্যাগে গেলে থেকে অল পেজ, ইনিশিয়ালাইজ অল পেজ দিতে হবে, এবং আমরা দেব GA4 GA4, এটার নাম দিলাম আমি পেজ ভিউ। তো পেজ ভিউ, সো আমার কিন্তু অলমোস্ট ডান। এখন যদি আমি আমার GA4 এখান থেকে কেটে দেই, কেটে দেওয়ার পর নেক্সট ক্লিক করলাম, গো উইথ হোম। এখানে আমার হোমে চলে আসছি। এখান পর আমরা সেটিং এ যাব। সেটিং গেলে আমরা এখানে ডিপার্ট ভিউতে যাব। তো আমরা ডিপার্ট ভিউতে যাব। যাওয়ার পর আমরা এটা আমাদের যে ট্যাগ ম্যানেজার সেটা প্রিভিউ দিব। প্রিভিউ দেওয়ার আগে আমার ভুলে গেছে। তো প্রিভিউ দেওয়ার আগে কিন্তু আমাদের সাবমিট দিতে হবে। সাবমিট দিতে হবে যে GTM CONNECT কানেক্ট উইথ GWGL গুগল, বা GA4 দিলাম এখানে, GA4 GTM কানেক্ট উইথ GA4 আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখন প্রিভিউ দিব। তো এখন আমরা প্রিভিউ দিব। এখানে আপনাদের স্টোরের নামটা দিবেন, আমি ই বাইক, এখানে আসলে এইভাবে নাই, যেহেতু আমার স্টোরের নামটা দিতে হবে, স্টোরের ইউআরএলটা এইখানে আমরা দিয়ে দিব। স্টোরের ইউআরএলটা দিয়ে দিলাম, কানেক্ট দিয়ে দিলাম। এখন আমি পেজ ভিউ করে ফেলছি। এখন আমার দেখবো এখানে পেজ ভিউ যে ট্যাগটা সেটা ফায়ার করছে কিনা। পেজ ভিউ ট্যাগটা ফায়ার। সো আমার কাজ করছে, আমি এখন যদি ডিভাইড ভিউতে যাই তাহলে আমার এখানে কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর কি, যে আমি পেজ ভিউ করছি এখানে চলে আসবে। তো থ্যাংক ইউ সো মাচ, একটু সময় নিবে মাঝে মাঝে, কিছু কিছু সময় তাড়াতাড়ি আসবে। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন।